হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 150 ভিডিও পার্ট নাম্বার 4 করব। বিন্দু নিয়ে খেলা করি। রকেয়া ও রোহন বা রোহান রকেয়া ও রোহান দুজনে এক মজার খেলা খেলবে। রকেয়া খাতায় কিছু বিন্দু আঁকবে, রোহন দেখবে সেই বিন্দুগুলি দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারা যায়। তাহলে রোহন রকেয়া তারা কিন্তু বলছে রকেয়া খাতায় একটি বিন্দু এ আঁকলো, একটি বিন্দু, এই একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে এ বিন্দু দিয়ে পি কিউ একটি সরলরেখা দূরত্ব বা আমরা এটিকে সরলরেখা বলতে পারি, যেমন পি কিউ। তারপর এক্স ওয়াই সেটি কিন্তু এ বিন্দু দিয়ে গেছে, তাহলে এখানে বসাবো এক্স ওয়াই, উপরে সরলরেখার চিহ্ন দেব। তারপর এস আর সেটিও কিন্তু এ বিন্দু দিয়ে গেছে, এস আর। তারপর এম এন, সরলরেখা আঁকতে পেরেছি। এই পি কিউ আর এস এম এন এক্স ওয়াই সরলরেখাগুলিকে ড্যাশ সরলরেখা বলা হয়। এগুলোকে সমবিন্দু সরলরেখা বলা হয়, কেন কি একটি বিন্দু দিয়ে গেছে। এখানে একটি বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম যদি দিই এ বিন্দু। এবার এ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করতে পারি। তাহলে দেখো আমরা স্কেলটি এভাবে রেখে একটি সরলরেখা অঙ্কন করতে পারি। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, কেন ইচ্ছে করলে কিন্তু আমরা আরও টানতে পারতাম। এবার এই সরলরেখার উপরে দুটো বিন্দু নিয়ে এর নাম দেব এক্স ওয়াই, এক্স ওয়াই। এরপর আমরা এভাবে যদি নিই সেটিও কিন্তু এ বিন্দু দিয়েই গেল। এটির নাম দেব এম এন। এখানে একটি বিন্দু নিয়ে এন, এখানে একটি বিন্দু নিয়ে এম। এরপর স্কেলটি এইভাবে বসে একটি সরলরেখা আঁকলাম। পি, এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই কিউ। আরেকটি সরলরেখা অঙ্কন করব, এই সরলরেখার উপর একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিলাম এস, নাম দিলাম আর। তাহলে দেখো প্রত্যেকটি সরলরেখা কিন্তু একটি বিন্দু দিয়ে গেছে। তাই একটি বিন্দু দিয়ে 1 2 3 4 না অসংখ্য সরলরেখা আঁকা যায়। আমরা ইচ্ছে করলে কিন্তু এভাবে আমরা অনেকগুলো সরলরেখা অঙ্কন করতে পারি। তাহলে কতগুলো অঙ্কন করতে পারবো? অসংখ্য। আমি দুটি বিন্দু এ ও বি খাতায় আঁকলাম,
এ আর বি। এবার এই দুটি বিন্দু দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারবো দেখি। তাহলে কটি পারলাম? একটি। এই দেখো একটি। এ ও বি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, বিন্দু দুটো নির্দিষ্ট দিয়ে একটা নির্দিষ্ট সরলরেখা এ বি আঁকতে পেরেছি। তাহলে যখন আমরা নাম লিখব এ বি, তার উপরে কিন্তু আমরা চিহ্নটি বসাবো, মানে সরলরেখার চিহ্ন, বা এটাকে দূরত্ব, পরবর্তীতে আমরা জানবো এটিকে দূরত্ব বলা হয়। তাই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। তাহলে দুটি বিন্দু দিয়ে, যে দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাচ্ছে। এবার আমি রকের আঁকা তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারবো দেখি। তাহলে তিনটি নির্দিষ্ট বিন্দু এ বি সি, আবার ডি ই এফ আলাদা আলাদা নিয়েছে, আর একটা এক্স ওয়াই জেড, এদের যে স্থানটি সেটি আলাদা। যেমন এটা যা স্থান, এটাও কিন্তু সেম স্থান, কিন্তু এখানে কি করলো, একই, মানে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, মানে একই সরলরেখায় তিনটি বিন্দু রাখলো। বিন্দুগুলি যোগ করে কি পেলাম? তা দেখো এখানে পাশে যোগ করে দিয়েছি এ বি, বিসি, এসি, ডিই, ইএফ, ডিএফ, তারপরে এক্স ওয়াই জেড। তাহলে তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কখনো তিনটি সরলরেখা পাচ্ছি, আবার কখনো একটি সরলরেখা পাচ্ছি। দেখো 1 2 3 1 2 3 তিনটি পেলাম, কিন্তু এখানে তো তিনটি পেলাম না, এখানে একটি সরলরেখা পেলাম। তাহলে তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কখনো তিনটি সরলরেখা পাচ্ছি, আবার কখনো একটি সরলরেখা পাচ্ছি। এই এক্স ওয়াই জেড বিন্দুগুলি দিয়ে একটি সরলরেখা পেলাম। এদের কি বিশেষ কোনো নাম আছে? যখন আমরা তিনটি বিন্দু দিয়ে একটি সরলরেখা পাচ্ছি, তাহলে এক্স ওয়াই জেড বিন্দু তিনটি একই সরলরেখায় আছে, তাই এদের বলবো সমরেখ বিন্দু বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তাহলে সমরেখ বিন্দু কোনটাকে বলবো? যখন আমরা বিন্দু তিনটি যেভাবেই নিই না কেন, যুক্ত করলে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আবার এভাবে রাখতে পারি, তাহলে একে বলবো আমরা সমরেখ, মানে একটি সরলরেখার মধ্যে বিন্দুগুলো থাকতে হবে। এই বিন্দুগুলি খাতার উপরে আঁকা, তাই এরা একই সরলরেখায় অবস্থিত। এই বিন্দুগুলি খাতার পাতায় আঁকা, এই যে খাতার পাতায় আমরা কিন্তু আঁকতে পারি, তার জন্য বলবো এরা একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত। এরপর পেজ নাম্বার 151, খাতায় আঁকা চারটি বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে, তবে কি তারাও সমরেখ বিন্দু হবে? বলছে চারটি বিন্দু, এর আগে আমরা দেখলাম তিনটি বিন্দু, এবার চারটি বিন্দু যদি একই সরলরেখায় থাকে। এরকম একই সমতলে অবস্থিত যদি তিন বা তিনের বেশি, তিনটি দিকে তো দেখলাম 1 2 3, কিন্তু তিনের বেশি 4 5 6 7, মানে অসংখ্য বিন্দু। একই সমতলে অবস্থিত তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখা পাই, বা তারা একই সরলরেখায় থাকে, তখন সেই বিন্দুগুলিকে আমরা বলবো সমরেখ বিন্দু বলা হয়। সমরেখ বিন্দু বলা হয়। যেসব বিন্দু সমরেখ নয় তাদের অসমরেখ বিন্দু বলা হয়। যেমন এই ছবিটি,
একটি সরলরেখার মধ্যে বিন্দুগুলো নেই, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে এটাকে বলবো অসমরেখ। যেমন ABC অসমরেখ, এই বিন্দুগুলো অসমরেখ এই দুটো, আর এটা হচ্ছে সমরেখ। যেমন উদাহরণস্বরূপ ABC অসমরেখ বিন্দু, ABC অসমরেখ, DEF অসমরেখ, কিন্তু XYZ সমরেখ। খুব মজার ব্যাপার তো, দেখছি বিন্দুরা সমরেখ হয়, আবার সমবিন্দু হয় সরল রেখা। সমবিন্দু সরল রেখা। এবার লিখেছে সমবিন্দু হয় সরল রেখারা, কেন লিখলো? কেন কি অনেকগুলো রেখা মিলে সমবিন্দু হয়, 1 2 3 4, 3-এর বেশি যদি থাকে তাহলে সেগুলো আমরা বলবো সরল রেখা। এই জন্য এখানে লিখেছে সরল রেখারা, আর বিন্দুরা সমরেখ হয়। এখানে একটি লাইন আমরা ছেড়ে দিয়েছি, এখানে XYZ বিন্দুগুলি দিয়ে, XYZ বিন্দুগুলি দিয়ে একটি, দুটি না তিনটি সরলরেখা পেলাম, তাহলে একটি সরলরেখা পেয়েছি, এই জন্য উত্তর হবে 1। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা নিজে করি 14 দাগের অঙ্কগুলি করব।